জারিয়ার একটু ঘুমিয়েও শান্তি নাই। দেখতে তো পাচ্ছেন সবাই, এই যে জারিফা উঠে গেছে আগে, আর জারিয়া একটু ঘুমাচ্ছিল, এই যে তার কাছে গিয়ে বারবার ডিস্টার্ব করছে, শেষমেশ উঠিয়েই ছাড়লো। এত নিয়ে আসার চেষ্টা করছে কিন্তু না, সেই দিকে আসবে না, ওই সিস্টারের দিকেই যাবে। সে যখন ঘুমায় তখন আমাদের সবাইকে চুপ থাকতে হবে, কেউ কথা বলতে পারবে না। হ্যাঁ, আর এটা ফ্যান না, বিকজ আমরা যখন মাম্মা ওর হাতে ব্যান্ড দেখো, ভেঙে ফেলবে। আর এটা ফ্যান না, বিকজ জারিফা জাস্ট আরাম করে ঘুমাতে পারবে, আর আমরা হলে কিছু করতে পারবো না, আর আমরা ঘুমাবো, আর ও তো খুসাবে। তুমি ঘুমালেও খুসা টুসাই, যে এখনো খুসাচ্ছে। আমার মাম্মাটা উঠেই বসে পড়লো, যন্ত্রণায়, জারিফার যন্ত্রণায়। তবে মাম্মা কখনো বকা দেয় না জারিফাকে, মাম্মা সবসময় আলহামদুলিল্লাহ হাসি মুখে জারিফাকে বরণ করে। ছোটবেলায় যখন পড়াশোনা করতাম তখন টিচার না আসলে দোষ হতো না, কিন্তু আমরা যদি টিচারের বাসায় কিংবা স্কুলে না যেতাম তাহলে অনেক দোষ হতো। সেরকম হয়েছে, জারিফা কিছু করলে সমস্যা নেই, কিন্তু জারিয়া যদি করে তাহলে সেটাই সমস্যা। এটা তো ফেয়ার না, জারিয়ার কথা, এটা তো ফেয়ার না। সে খুশি তারপরেও সিস্টারকে নিয়ে। জারিফা, এই মাম্মা, মাম্মা এদিকে তাকাও, আপুকে উঠালে কেন? মাম্মা আপুকে উঠালে কেন? জারিফা কি করতেছে দেখেন। ওর যন্ত্রণায় আমরা সবাই এক প্রকার অতিষ্ঠ, তারপরেও জারিয়া কিছুই বলে না তাকে। মাম্মা আপুকে ডিস্টার্ব করছো? ডিস্টার্ব করছো আপুকে? হাত উঠাচ্ছ কেন? আপুকে ডিস্টার্ব করছো কেন? ওকে একটু টান দাও এদিকে। লুলু, আই লাইক করি লুলু বলতে। ওই বাবা, ওই বাবা, এই যে তার ডিস্টার্ব করলে অবস্থা খারাপ শুরু হয়ে গেছে, কিন্তু সে সবাইকে ডিস্টার্ব করে বেড়াবে, কোন দিকে যাবে ঠিক করতে পারছে না। মাম্মা, মাম্মা বলে তো আল্লাহ হাফিজ। এই যে কি মাথায় কি করছো তুমি? ও ব্যান্ড